রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমেই সংকটাপন্ন হয়ে ওঠায় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। টানা 12 দিন ধরে হাসপাতালে ভর্তি থাকা বেগম জিয়া গত 8 দিন ধরে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কিডনি কার্যকারিতা সচল রাখতে প্রতিদিন ডায়ালাইসিস করা হচ্ছে এবং ফুসফুসে স্বাভাবিক কার্যক্রম ধরে রাখতে ব্যবহার করা হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশন। এই পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন, কাতার থেকে পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আজ মধ্যরাতে ঢাকায় পৌঁছাতে পারে। সবকিছু ঠিক থাকলে রাতেই খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সটিতে থাকবেন মোট 21 জন, যার মধ্যে 7 জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার পরিবারের ও সহকারী দলের সদস্য, সর্বমোট 14 জন সঙ্গী। এরা হলেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডাক্তার জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, ডাক্তার মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মল্লিক, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মাসুদুর রহমান এবং 2 গৃহকর্মী। পুরো যাত্রাপথে তারা সাবেক প্রধানমন্ত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বিদেশে নেওয়ার প্রস্তুতি ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ নেতাকর্মীরাও তার সুস্থতা কামনা করছেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন।